আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিবেন যাদেরকে, এক নম্বরে হলো ন্যায়পরায়ণ বাদশা, ইমামুন আদিল, যারা জালিম হবে না, মানুষের সাথে জুলুম করবে না, যারা মামলাবাজ হবে না। ওয়াশাবুন নাশাআ বিইবাদাতিল্লাহ, আল্লাহ রাসূল বলেন দুই নম্বরে আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে স্থান দিবেন, ওই সমস্ত যুবক যারা তার যৌবনকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে পার করেছে। যৌবনকালের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ের ইবাদতটাও আল্লাহ তাআলার নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন সালাসিন, যে কোন বনি আদম, কোন আদম সন্তান কিয়ামতের দিন তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত একটি কদমও সামনের দিকে অগ্রসর হতে পারবে না। আল্লাহ রাসূল বলেন তিনটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন হচ্ছে আন শাবাবিহি ফিমা আফনা, তার যৌবনকালকে সে কোথায় পার করেছে। এই প্রশ্নের জবাবটা কিন্তু আল্লাহর দরবারে দিতে হবে, এরপর সামনের দিকে কদম বাড়াতে হবে। আরেকটি হচ্ছে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, এত এত সম্পদের পাহাড় তুমি গড়েছো, এই সম্পদগুলো তোমার আসলো কোথা থেকে, এই সম্পদগুলো তুমি কোথা থেকে উপার্জন করেছো, জবাব দিতে হবে, হিসাব দিতে হবে। মিন আইনা ইকতাসাবা, তোমার এই সম্পদগুলো তুমি কোথা থেকে উপার্জন করেছো। ওয়া মিন আইনা আনফাকা, তোমাকে আমি এত সম্পদ দিলাম, তোমার এই সম্পদগুলো তুমি কোন রাস্তায় ব্যয় করেছো, প্রশ্ন করা হবে। আল্লাহ রাসূল বলেন এই প্রশ্নগুলোর জবাব দেওয়ার আগ পর্যন্ত কোনো ব্যক্তি সামনের দিকে কদম বাড়াতে পারবে না। তো বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, ভালোবেসে, মহব্বত করে যাদেরকে আরশে আজিমের নিচে স্থান দিবেন, তারা কারা? এক নম্বর ন্যায়পরায়ণ বাদশা, দুই নম্বর ওই সমস্ত যুবক যারা তাদের যৌবনকে আল্লাহর ইবাদতের মাধ্যমে পার করেছে। ওয়া রাজুলুন কানা কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, আমার আলোচ্য বিষয় হচ্ছে হাদিসের এই অংশটি। আল্লাহ রাসূল বলেন ওয়া রাজুলুন কানা কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে স্থান দিবেন যাদের অন্তরটা মসজিদের মধ্যে এমন ভাবে সম্পৃক্ত থাকে, ইদা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাই, যখন মসজিদ থেকে তারা বের হয়ে যায় নামাজ আদায় করার পর, তখন আবার কখন নামাজের জন্য আহ্বান করা হবে এই চিন্তা এসে সর্বদা তার দিলটা পেরেশান থাকে। আল্লাহু, যারা মসজিদের সাথে এমন সম্পর্ক স্থাপন করতে পারবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।